এরপরে নাজিফা নুজহাত বোন, আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বোন নুজহাত, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দেবেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। এরপরে আফরিন সাদিয়া জানতে চেয়েছেন, ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মিলে হলুদের ছোট আয়োজন করতে পারবে? গায়ে হলুদ নিয়ে আমরা আসলে অনেকদিন থেকে ভাবছি, স্টাডি করে আপনাদেরকে আমরা এ বিষয়ে তথ্য দিব যে এটি আসলে হিন্দুয়ানি কোনো কালচার কিনা বা ভিন্ন ধর্মের কোনো সংস্কৃতি কিনা। যদি হয় তাহলে সেটি পরিত্যাজ্য হবে, আর অন্যথা এটি করাতে কোনো অসুবিধা নেই আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসাবে। কিন্তু আপনি যেটি বলেছেন যে মেয়েরা যদি মেয়েদের মধ্যে হলুদের অনুষ্ঠান করেন এবং হলুদ দিলে যদি গায়ের সৌন্দর্য লাবণ্য বাড়ে, তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি কোনো বিশ্বাসের বিষয় নেই, আপনার যদি সেখানে কোনো মিউজিক বা পর্দাহীনতা বা এরকম কোনো হারাম কাজের সংশ্লেষ না থাকে, তাহলে ঘরোয়াভাবে এটা করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হবে না।